গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ। অথচ সেই ভবন ও পাশের প্রশাসনিক ভবনের সংস্কার সহ বেশ কয়েকটি মালামাল ক্রয়ে টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, যেখানে ব্যয় ধরা হয় 24,85,150 টাকা। 2024 সালের 7 মার্চ আহ্বান করা হয় টেন্ডার। মেসার্স প্রিয়ার প্রকৌশলী নামে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয় 13 জুন। কাজের মেয়াদ দেখানো হয় 13 নভেম্বর পর্যন্ত। অথচ এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে কোনো কাজই হয়নি বলছে কলেজের কর্মকর্তারা। আর মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে। আমি এই কলেজের নৈশ প্রহরী, আমি এখানে 24 ঘন্টাই এখানে থাকি, এখানে এই ক্যাম্পাসে পাশে আমি থাকি। তা আমি এখন এই পর্যন্ত দেখিনি সরকারি কোনো কাজ। আমাদের এখানে কোনো এয়ার কুলার মেশিন টেশিন নেই। আর বিগত যে 1 বছরের কথা বলছেন, না এরকম কোনো রিপেয়ারিংয়ের কাজ কোনো কিছুই হয়নি। উপরে যে ছাদ, আমরা যেখানে ক্লাস করি বেঞ্চের উপরে পুরোটাই ভাঙ্গা। মানে মনে হবে কি যদি 3-4 মাত্রার কোনো ভূমিকম্প হয়, স্বাভাবিক মাত্রা মনে হয় পুরো ধসে পড়বে, এরকম অবস্থা। টেন্ডারের মাধ্যমে কোনো কাজ হয়নি জানান তৎকালীন অধ্যক্ষও। বিষয়টি খোঁজ নিয়ে জানানোর কথা বলেন কলেজের চলতি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ। আর বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে ক্যামেরায় কথা বলতে রাজি হননি নির্বাহী প্রকৌশলী। এটা কমিটির মাধ্যমে হয়েছে, ডিসি অফিস জড়িত, এসএসএফ জড়িত, পুলিশ জড়িত, সবাই জানে এই বিষয়গুলো। এটা আমি সাক্ষাৎ দিতে পারবো না, তাহলে আপনার কমিটির ইয়ার মাধ্যমে আসতে হবে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন শিক্ষানুরাগীরা।